ওরে রামের জন্ম ওরে বিবাহ আবার
পিতৃসত্য পালন করে না পিতৃসত্য পালন করে রাম প্রভু রাম যখন যখন নাকি আসিয়াছিলেন ওই যে স্বর্ণবিধি ওই দিন এলো পাছে পাছে যদি বলাটা উচিত না এই শুধু দিয়ে মালাটা তৈরি করে কারণ বলাকে দেওয়া উচিত না কারণ গোবিন্দকে পাইতে গেলে কষ্ট করতে হয় না কষ্ট ছাড়া কি কেষ্ট মিলে কষ্ট ছাড়া কখনো কেষ্ট মিলে না কথায় আছে যে কিছু পেতে হলে তার বিনিময়ে কিছু আপনাকে ছাড়তে হবে তাই আপনাদের চরণ ধরে করে যাই মালা কৃপা করে এই সুতো দিয়ে মালা গেতে কখনো কারো বলে মালা দিলেন না মালা গাঁথলে গাঁথতে হবে বেনি সুতার গানের মধ্যে বলেছে না বেনি সুতার মালা লাগবে তো যাই হোক এখন যেহেতু চলে এসেছে এগুলো তৈরি করার অনেক সময় ব্যাপার ওটা দিনের বেলা হইলে সম্ভব হইতো তো যাই হোক আমার মনে করি না আজ সাক্ষাতে ব্রাহ্মণ আছে এই কাজগুলি হয়তো আমার মনে হয় ব্রাহ্মণদেরই কাজ ব্রাহ্মণেরই বলা উচিত কারণ আপনাদের গ্রামের আমার বয়সী ছোট একটা ছেলে এসে যদি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আমার কথাটাই কিন্তু ওরকম গুরুত্ব আপনারা দিবেন না যতটা গুরুত্ব দিবেন যদি কোনো আপনাদের ব্রাহ্মণ এসে আপনাদের বলে তাই দেখেন এই সুতোতে মালা দেওয়া উচিত নয় ওইদিকে পিতৃসত্য পালন করে প্রভু রাম পিতার আজ্ঞা পালন করে প্রভু রামচন্দ্র 14 বৎসর বনবাস গ্রহণ করে বনবাস ভ্রমণ শেষ করে প্রভু রাম মা আপনারা পিছনে কিন্তু অনেক কথা বলেন যদি কথা বলতে চান তাহলে উঠে যাবেন কৃপা করে হ্যাঁ একবার দুবার তিনবারের বেলা কিন্তু আর বিনয়ের সহিত বলতে পারবো না কারণ একটা দলের ভালো মন্দ কিন্তু আপনাদের কাছে নির্ভর করে সবকিছু আপনারা চাইলে আমাদের দলটা ভালো আবার চাইলেই খারাপ পিতৃসত্য পালন করে প্রভু রাম বহু বছর পর রাম যখন নাকি দেশে ফিরেছেন ওইদিকে জনম দুঃখী মা সীতা মা যে আমার মনে বড় আশা করেছিল হরিবল 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 কি আশা করেছিলেন তবে শোনো মা সীতা দেবী আমার মনে মনে কি আশা করেছিলেন মা আমার ভেবেছিলেন আমি শুনেছি রামচন্দ্র নাকি দেশে ফিরে এসেছেন হরিবল 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 আবার শুনেছি রাম নাকি এই অযোধ্যার রাজ্যের রাজা হবে রাম
রামচন্দ্র নাকি এই অযোধ্যা রাজ্যের রাজা হবে। তাই আমার প্রোগ্রাম দয়াময়, প্রভু যদি এই অযোধ্যা রাজ্যের রাজা হয় তাহলে যদি প্রভু যদি রাজ্যের রাজা হয় তাহলে যে আমি জনমদুখী সীতা, আমি জনমদুখী সীতা হব সেই রাজ্যের রানী। এই ভেবে মামা মাঝে আমার মনে বড় আশা নিয়ে বসে আছে। শুধু ভক্তগণ জানেন সেদিন তা না হয়ে হয়েছিল কেমন? বিনা দোষে বিনা অপরাধে আর সামান্য একটি রজকের কথা শুনে মাকে গর্ভ শোনে মায়ের বিয়ের বনবাস, মাকে গর্ভ শোনে মায়ের বিয়ের বনবাস, সীতাকে একাকী বনবাসে দিয়ে রাম আজ রাম সভা করে বসে আছেন সেই অযোধ্যা ভবন। ঠিক এমন সময় অযোধ্যা দিয়েছে অগস্ত্য মুনি দিয়েছে দর্শন। তখন মুনিকে দেখে রামচন্দ্র আসন দিয়েছেন ওই যে রত্নময়ী সিংহাসন। আর তখন মুনি ডেকে বলে, শোনো রাম, তুমি আজ একবার আমারই বচন তোমরা কি সুখে বনবাসে আইছো করেছ তখন রাম ডেকে ডেকে বলছে, মুনি গোসাই, ও মুনি গোসাই, তুমি আমার বনবাসের দুঃখ জানতে চাও না মুনি গোসাই? মুনি গোসাই তুমি তো জানো না মুনি গোসাই, ওই বনবাসে যে কত দুঃখ পেয়েছি, কত যন্ত্রণা পেয়েছি। মুনি গোসাই গো, আমি কি বলবো আজ আমি তোমার কাছে আমার বনবাসের কথা। তাহা বলতে যে আমার এই অন্তরে হইতেছে আজ কি যে দারুণ ব্যথা। আমি যখন বনে ছিলাম, জানো না মুনি গোসাই, আমি দেশে হারিয়েছি পিতা, আর ওই বনে হারিয়েছি আমার জন্মভূমি সীতা।
দুঃখের কথা তুমি জানো না। মনে গোসাই গো, তবে যেই দুঃখ আমার হৃদয় হইতে আজ একবার সেই দূরে সরে গিয়েছিল, আজ শুনিয়া তোমার মুখে ওরে জীবন বাড়িল। ওই পঞ্চবটির মনে যে কত দুঃখ পেয়েছি আজ আমি তোমার কাছে একটিবার জানাই। গোসাই গো, ওই পঞ্চবটির বড় হইতে রাবণ যত বেশি তাকে হরণ করে সেই লঙ্কাতে নিয়ে যাও, তখন আমি কি করেছি জানো? কি করেছিলে? আমি যে সীতাকে করিতে অন্বেষণ ওই গাছ পাথর দি আবার সমুদ্র করিয়াছি। শুধু তাই নয়, ঠিক 10 মাস পর্যন্ত যুদ্ধ করেছিলাম আমি ওই রাবণের। রাবণের গোসাই 2 দিন নয়, ঠিক 10 মাস পর্যন্ত যুদ্ধ করেছিলাম আমি সেই রাবণের। একেবারে ঠিক তাই হবে। তবে সেই যুদ্ধে কি হয়েছিল জানো? কি হয়েছিল? ওই যে রাবণ আর কুম্ভকর্ণ, ওইদিকে অক্ষয় কুমার, আমি একই কালের রাজা বংশ।
করে আহা। তুমি শীঘ্রই এখন আমার সম্মুখ হতে দূর হয়ে যাও। কেন? কেননা রঘুনাথ গো, আহা, এই ব্রহ্মবতীর মুখ আমি যে কখনো দর্শন করি না। করি না। তখন রাম রেগে রেগে বলছে, মুনি গোসাই, আহা, আমি রাক্ষস বলিলাম সেই লঙ্কারী রাবণ, রাবণ, তাতে আমার ব্রহ্মবধ হলো বলে তুমি আহা, একবার বলো তো করিয়ে কেমন? করিয়ে কেমন? মুনি গোসাই, ও মুনি গোসাই, আহা, তুমি কি জানো সেই বিবরণ? তখন মুনি রেগে রেগে বলছিল, না তাহা নাকি তুমি জানো? জানো। ওই যে রাবণের কথা, রাবণের কথা আজ একবার তুমি আমার মুখে শোনো। শোনা, শোনা। রঘুনাথ গো, ও, রাবণ হয়েছে কি জানো? কি? রাবণ হয়েছে বিশ্বশ্রব মুনির পুত্র, আহা, আবার সে কৌল হস্তের নাতি, নাচে। সে যে ব্রাহ্মণ বীর্যতে তার জন্ম, ওই যে রাক্ষস। রাক্ষসেরও জ্ঞাতি কর্তা, রাক্ষসেরও জ্ঞাতি। আহ, আহা, রাক্ষসের জ্ঞাতি নয়। তবে কি ও? আচ্ছা গোসাই, এই ঠাকুর ভাই, রাক্ষসের কি কখনো জ্ঞাতি হয়? এই যে কোথায় দেখেছেন? হ্যাঁ, তাই নাকি? আরে না, সেই কথা নয়। আমি তো রাক্ষসের জ্ঞাতি বলি নাই, কি বলছেন? আমি বলেছি রাক্ষস খ্যাতি। ও কর্তা, হ্যাঁ, খ্যাতি এখন শুনতে খারাপ শোনা যায়, তা তো ঠিক। তা না হলে যদি তিনি ব্রাহ্মণের সন্তানই ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক আছে। রাবণ ঠিকই ব্রাহ্মণের সন্তান। আহা, দেখেন কত জন্ম ভ্রমণ করার পর 84 লক্ষ জনই ভ্রমণ করে আমরা পেয়েছি এই দুর্লভ মানব জন্ম। এই বাবা। কারণ এখন আমি মানুষ হয়ে যদি অমানুষের মতো রাস্তাঘাটে ব্যবহার করি, আহা, তাহলে কি কেউ মানুষ বলবো? হরিবল, হরিবল। হ্যাঁ? আমাকে কি কেউ মানুষ বলবে তখন? যদি আপনি অমানুষের মতো ব্যবহার করেন, আপনাকে কিন্তু অমানুষ ছাড়া কিছু বলবে না। আহা, এই জন্য তো বলেছে, মানে যার আছে হুঁশ সে হচ্ছে মানুষ। মানুষ। রাবণ ঠিকই ব্রাহ্মণের সন্তানই ছিলেন, আহা, কিন্তু তার আচার আচরণ বিধি ছিল রাক্ষসের মতো। রাক্ষসের মতো। তবে রাবণ ঠিকই ব্রাহ্মণের সন্তান। আহা, ঠিকই, ঠিকই। রাম দিকে দিকে বলছি, ঠিকই কথা বলতেছে মুনি গোসাই, তোমার এই কথা তো আমার বিশ্বাস হচ্ছে না। আহা, মুনি দিকে বলছে, রাম, রাম, আমার কথা কি তোমার তাহলে বিশ্বাস হচ্ছে না? না, না। তাহলে যাও, যাও যে তুমি তোমার প্রাণের ভাই লক্ষণীকে একবার জিজ্ঞাসা করে দেখো, তাহলে বুঝবে আমি তোমাকে সত্যকে মিথ্যা বলেছি। মিথ্যা বলেছি। তখন রাম বলেছে, কেমন? ওরে এই বলিয়া রামচন্দ্র ওরে কল্যাণ গো। আরে এই বহলিয়া রামচন্দ্র করিলেন দান। আরে মনে
যাহা নাকি বলতেছে আহা ভেবে দেখো, সে তো তোমাকে সত্য কথাই বলতেছে। আরে কেন সত্য হবে কেন সত্য হবে জানো? বলো। প্রভু, ওই শেষ দিবসের যুদ্ধে তুমি আমাকে যখন পাঠিয়েছিলে সেই রাবণের নিকট, তার কাছ থেকে কিছু রণনীতি শিক্ষা করিবার জন্য আহা তখন আমি যে দেখেছিলাম ওই যে সেই রণস্থলে ওরে আমি রাবণের যজ্ঞসূত্র দেখিয়াছি বলে, রাবণের যজ্ঞসূত্র দেখিয়াছি বলে, লক্ষণ ডেকে ডেকে বলছে দাদা, ও দাদা ও দাদা, রাবণটি কি ব্রাহ্মণের সন্তানই হবে দাদা? হবে রামজি কি বলছে, কি কথা বলতেছে লক্ষণ? ও লক্ষণ, আহা লক্ষণ রে আমি তো জানি ব্রহ্মপদের ঠাই এই ভবার মাঝে না এই ব্রহ্মবোধ করে কেহ যদি সেই তীর্থ পথেও যায়, আহা শুনেছি তথাপিও তাহার পাথর সে যে কেবল পাশে 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 ভাই জনলক্ষণ। আজ আমরা একটিবার সেই অগস্ত্য মুনির সাক্ষাতে যাই, আহা গিয়ে দেখি আমরা না জেনে না শুনে যে ব্রহ্ম হত্যা করেছি হরিবল সেই পাপের কোনো প্রায়শ্চিত্ত করতে পারি কিনা। করতে পারি কিনা তখন রাম লক্ষ্মণকে নিয়ে চলেছেন কিভাবে? আরে এই বলিয়া রাম বলিলেন এই বলিয়া রাম এই বলিয়া রাম বলিলেন এই বলিয়া রাম মনের নিকট যে রেখে রেখে বলতেছে, আচ্ছা মুনি গোসাই, আহা ও মুনি গোসাই, ও হো হো বলতে পারো মুনি গোসাই, হ্যাঁ আমরা না জেনে না শুনে যে ব্রহ্ম হত্যা করিলাম, মুনি গোসাই গো, আহা সেই পাপের কি কোনো প্রায়শ্চিত্ত নাই? অবশ্যই আছে মুনি ডেকে ডেকে বলছে, রামচন্দ্র আহা এত চিন্তা করো কি কারণ? আরে পাপ যখন আছে সেই পাপের প্রায়শ্চিত্ত কিন্তু একটা অবশ্যই আছে। অবশ্যই আছে তাই এখন তুমি আমার কথা ধরো, তোমরা না জেনে না শুনে যে ব্রহ্ম হত্যা করেছ, আহা যাও তার জন্য অযোধ্যা থেকে গিয়ে একখানা যজ্ঞের আয়োজন করো। করো অগস্ত্য মুনির এই কথা শুনে রাম রেগে রেগে বলছে, আচ্ছা মুনি গোসাই, ও মুনি গোসাই গো, আহা তাহলে তুমি শোনো বড় বাণী, পানি কোন যজ্ঞ করতে হবে সেই কথাটুকু একবার দয়া করে বলে দিন আপনি। আপনি তখন অগস্ত্য মুনি রেগে রেগে বলতেছে, রামচন্দ্র আহা তবে শুনো, আজ আমি বলতেছি তব বিদ্যমানে যাও, তুমি যে একখানা কল্পতরুর যজ্ঞ করো যে সেই অযোধ্যা ভুবনে তবে করতে হবে কি করতে এই কথা অগস্ত্য মুনি যখন নাকি রামের নিকট ডেকে ডেকে বলিতে লাগিল, হরিবল অমনি আবার কিছু দূর থেকে সমুদ্র সারথিরা শুনতে পাইল, পাইল কথা কি চলে যাচ্ছে মনে হয়? আচ্ছা, আচ্ছা। না চলে যাইবেন না, দেখেন আপনারা চলে গেলে কিন্তু আমরা চলে যাবো, লাগবো। হ্যাঁ। তখন সারথি এসে ডেকে ডেকে বলছে, প্রভু প্রভু ও প্রভু ও প্রভু দেখো প্রভু, আহা। আমি অন্তরে করেছি ধারণা
তুমি এই কল্পতরু যজ্ঞ কিছুতেই করো না। করো না। তখন রাম রেখে রেখে বলছে, কেন রে বিষয় কি সারথি? আহা, ও সারথি, ও সারথি, তুমি কেন আজ আমাকে এমনি ভাবে চুপি চুপি ডেকে নিষেধ করতেছো সারথি? করতেছ। এই কল্পতরু যজ্ঞ না করিবার জন্য। আহা, তখন ওই সারথি আমার রেখে রেখে বলছে, প্রভু ও প্রভু, আমি যে তোমাকে কেন নিষেধ করেছি তা না প্রভু, কেন প্রভু? তাই বলতেছি শোনো। ওই হরিশ্চন্দ্র ওরে মহারাজা যজ্ঞ করে ছিল। আহা, ও রামচন্দ্র, ও তুমি কি সত্যই এই কল্পতরু যজ্ঞ করবে না? সত্যি করবো না, সত্যই করবে না? সত্যি করবো না। তবে শোনো, হ্যাঁ, আরো কিছু যজ্ঞ আছে, আজ আমি বলতেছি তব বিদ্যমানে। আহা, যাও, তুমি দেখে না ঘুমেদের যজ্ঞ করলে করতে পারো সেই অযোধ্যা ভুবনে। তবে করতে হবে কি করতে? তুমি শোনো যেমন, বলেন। তোমার এই যজ্ঞের নিকট একখানা বিষের মুন্ড এনে করতে হবে ছেদন। আহা, তার প্রতিতে হবে তোমার যজ্ঞটুকু সমাপ্ত। সমাপন। শোনো রাম কমল লোচন, মোচন। ও রঘুনাথ, আরে তাতেই হবে তোমার সেই পাপের মোচন। মোচন। রাম ডেকে ডেকে বলছে, মুনি গোসাই, হ্যাঁ, ও মুনি গোসাই, কি গো? আমি আগে একবার না জেনে না শুনে করেছি ব্রহ্মবধ। এই আহা, বলেন। তোমার কথা এখন আবার আমি করতে যাব গোবর। গোবর, গোবর। মুনি গোসাই গো, ও, এই আজ আমি বলতেছি তোমারে, ওই যে ব্রহ্মা মহাজন নারা খেতে যাই, ও, নারা খেতে যাই, কর্তা নারা খেতে যাই। ও, কিসের কিসের নারা নারা খেতে যায়? এটা যায় না, এটা জানে না, এসে কোন গ্রাম মাইলে এলা। নারা দিয়ে দিব। আমি আমার সাইডে আমার কিছু করতে পারবেন। হ্যাঁ? আমি আমার সাইডে কিছু করতে হ্যাঁ, পারবেন। এক করে বসেন গোসাই কয়টার কথা? কারণ আমরা মতলব জানান না। হইলো আমার বাইরে হেঁটো বা আমার লগে। এই নারা খেতে নয়, কি করতা? আমি বা গাইকে আমার শাড়ি দেয় না কি করে? নারা খেতে না, তো কি? বলছি নরকে যাই নরকে। একরকম ওই শোনা যায় কথা, বুঝলে? জিজ্ঞে দেখে, হ্যাঁ, হ্যাঁ। আরে না,
তো কি নারা খেতে নরক একরকম কেমনি হয় ভাই? হ্যাঁ হয় হয় হ্যাঁ? ও হেডা মাতো আর কইলো এটা কইতে কেমনে হবে হয়? এটা কইতে এটা হবে। যদি সারাদিন করে কিলানো তারপরে মারতো না, আজকে নাইটে চাকরি পাইছে, চুপ স্যার। আহা আশীর্বাদ করে নাও তখন প্রশ্ন করে করবো না রামদেকে বলছে মুনি গোসাই, ও মনে গোসাই আরে এই যজ্ঞের আমার কোনো প্রয়োজন নাই। আহা। যদি আমার কোনো যজ্ঞ থাকে তাহলে তুমি একটিবার আবার আমাকে বলে দেখো মুনি গোসাই। বলো বলো মুনি ডেকে ডেকে বলছে রামচন্দ্র, ও। তাহলে আরো দুখানা যজ্ঞ আছে। আজ আমি বলতেছি তব বিদ্যমানে আহা তুমি যে একখানা নরমের যজ্ঞ করো, সেই অযোধ্যা তবে করতে হবে কি বেশি কিছু নয়। বলেন তুমি শোনো আমার কথা। আহা এই নরমের যজ্ঞ করতে হলে লাগবে রাজ্যের প্রধান রাজা। এই তো একটা বেজার লাগাইলেন প্রধান রাজা একটা কথা প্রধান রাজার দেশ আছে হ্যাঁ, প্রধান রাজা আছে দেশ ওদিকে যাওয়ার দরকার নাই। ওই গেছে কোন দেশে পাশে আছে নিরাপদ আলিয়ারা গ্রামের একজন আছে হ্যাঁ কে এই মাথা দিয়ে বলে ডাক্তার এ। চিকিৎসা করবো কি এই তো ওই উনিকে পঞ্চায়েতের একজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি মাথা দিয়ে ভাই কাম করতে চিকিৎসা কি করবো আমি করো না 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 না, ওনার কথা কাটা দেবো না। না না লাগে ছেড়ে দেন হ্যাঁ। সরকার মাথা বাড়ায় যা ও করতে আসে বাপ দাও নাম দাও 7 জনের পদ আনতে ওনাটা দিলে এই তো ওইটা মাসে 4 রুপে বাড়ায় যা সামনে ওর মাথা দিছা অগস্ত মুনির এই কথা শুনে রামচন্দ্র কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে মনে মনে চিন্তা করে বলছে, এই মুনি গোসাই, ও কি কথা বললে তুমি? আহা শোনো মুনি গোসাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার উপর কে রাজা আছে? রাজা আছে হ্যাঁ? হ্যাঁ এই আমার উপর কি কেউ রাজা আছে নাকি? আছে নাকি আমার এই মুন্ড কেটে বুঝে আমি এই নরমের যজ্ঞ করবো না। আহা এ মুনি গোসাই, ও তোমার এই নরমের যজ্ঞ আমি করবো না। কাটি গুছাই না না ভয় পাইছেন নাকি না, হ্যাঁ ভাই চল গেলে মুনি ডেকে ডেকে বলছে রামচন্দ্র, হ্যাঁ এই শান্ত হও, তবে আরো এক খেলা যজ্ঞ আছে। ও বৈষ্ণব, এ বৈষ্ণব, আপনারা কি মোর সাথে বই নাকি? আহা যত মনের কথা আছে আমরা মনের আসলে করে লইতেছে। ওই আজ তো শুরু করে আজ সময় আছে সকালে যাবো না হ্যাঁ, অবশ্যই মনে মোর সাথে বল না গো। আহা বইন কথা মাইনে করবো। হ্যাঁ। মুনি ডেকে ডেকে বলছে রামচন্দ্র, ও তবে আরো একখানা যজ্ঞ আছে। আজ আমি বলতেছি বাবা বিদ্যমানে, মানে তুমি যে একখানা অশ্বমের যজ্ঞ করো, সেই অযোধ্যা ভবনে তবে করতে হবে কি করতে হবে কি শোনো। বলে তুমি সারে কাপড়ে মন্দিরে সহস্র মণ্ডল হৃদয় হরিও। কিতা শোনো রাম কমল লোচন, আহা অলগুনা, ও শোনো কি আমো? আ এই অশ্বমের যজ্ঞ করতে হলে তোমাকে 60,000 ব্রাহ্মণকে কিন্তু করতে হবে নিমন্ত্রণ। একজন বাকি থাকলে চলতো না ও না না না, কি ওখানে রে একজনও বাকি থাকলে চলবে না। যদি আমগো দেমাই যদি কুলার মাই ভাই থাকে কার মায়? ইয়া হ্যাঁ, কার মায়? ইয়া ও হেলুদার মাই হেলুদের মায়। আইছি না হেলুদার মাই ওই যে তো মো হ্যাঁ? আর না, এবারে শরম একটু বেশি। আহা এ
বাদর হলো কেমন করে করো ওর বয়স হয়েছে না, শরম হইব না? কে কে আয় হেলিকা যায় না 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 ওই আলাসি বলে ওই আইবি আমরা তো জানা দরকার না আমার সময় এরা বিপদে ডাক দিল তারা ওই বেড়া আঙ্গ তাল হইতে আমরা পুলা তালে কই ডাকি আমরা কি জানি কইছে ওই যে পুলা ভাই ভুলা ভাই আমরা কালো জানি আমরা কালো জানি আমি যে কোন পথে নাও হ্যাঁ হ্যাঁ ওরে ভাই তো ভালোই হয় আনারে কি ওই বছর ধরে ছিলেন আরে কৃষ্ণ কেউ আমি যাওয়ার সময় 10টা টাকা দিয়ে দেবো ভাই হ্যাঁ হ্যাঁ কি একটা কথা কইছে চিন্তা করেন মানে আমি আর ওর নামটা জানি না দেখে আমাদের হয়ে গেল কইব না যে ব্রিজের মধ্যে আইটা যায় এটার নাম হচ্ছে কাশপুর ব্রিজ এই কথা রামদেরকে ডেকে বলছে মুনি গুসাই ও আমার মনে আছে ভাবো যদি 60,000 ব্রাহ্মণকে নিমন্ত্রণ করতে হয় আমি করব করবো তবে মুনি গুসাই হ্যাঁ আজ আমি এই অক্ষমে যজ্ঞই করব করবো লাগবে না মেলে আমরা কি করি হ্যাঁ হ্যাঁ ও মুনি গুসাই ও আজ আমি এই অক্ষমে যজ্ঞই করব করবো মুনি গুসাই গো তবে তুমি শোনো বলো বাণী দয়া করে একখানা নিমন্ত্রণ পত্র লিখে দাও যখনই শুনিলেন উনি সেই রামের বচন হ্যাঁ হ্যাঁ আমি আবার লিখিতে লাগিল পত্র করিয়ে রচন ডক্টর পত্র সকল লিখে দিলেন তখন সুমন্ত্র সারথীরা হাসে থাকে পত্রখানা লিখে দিলেন সুমন্ত্র সারথীরা হাতে হ্যাঁ হ্যাঁ আর প্রণাম করে সারথী পত্রখানা অমনি তুলে নিলেন তার মাথে মাঠে তাই শুধু ভক্তগণ এখন দেখতে পাবেন সুমন্ত্র সারথী নিমন্ত্রণ পত্র নিয়ে কিভাবে করছিল ভাড়া করে আর বল না ভিডিও খেল দিয়ে করেন না 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 ভিডিওতে আপনি কতক্ষণ ধরে লড়াই করে দেখতে মোবাইলটা দেওয়া দেন লাইভে দেওয়া সিস্টেম মোবাইলটা পড়লে কিন্তু সমস্যা হবে পড়লে কিন্তু সমস্যা হবে একটা মিউজিক দেন আমি দিয়ে দিচ্ছি তারপরে ঘুরে দেন সমগ্র সারথী চলেছেন কিভাবে মণিগণকে নিমন্ত্রণ করিবার জন্য সময় তো কীর্তন নেই না আছে নাকি হ্যাঁ এই নাচো আদেও আদেও সমন্ত্র ওরে যা ওরে যাত্রা কালে রাম
তখন গোদাবরী যে সুমন্ত্রা আজ সুমন্ত্র সারথীর দৃষ্টি করে মণিগণে ধেরে বসে আছেন আহা সুমন্ত্র সারথী সুমন্ত্র সারথী আজ দেখি বারে পারে হরিবল 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 আজ মনিকে ধ্যানমগ্ন দেখি সারথী আমার সারথী আমার মনে মনে চিন্তা করেছে আর বলতেছে কি দেখি কি আমি যে এসেছি মনিগণকে নিমন্ত্রণ করতে হবে। জানে আমি যে এসেছি আজ মনিগণকে নিমন্ত্রণ করে আহা কিন্তু আমি যে চেয়ে দেখতেছি আজ সকল মনি কেবল ধ্যান আছে আমি তো এসেছি আজ মনিগণকে নিমন্ত্রণ করিবার জন্য হরিবল কিন্তু আমি যে আজ চেয়ে দেখতেছি সকল মনি কেবল ধ্যান মগ্ন আছে আহা আর ওইদিকে প্রভু বলেছেন যেন একজন বাকি না থাকে না থাকে আর যদি একজন বাকি থাকে আহা তাহলে যে আমার প্রভুর যজ্ঞটুকু সম্পন্ন হবে না কখনো হবে না আমি যে আজ বড় বই সংকটে পড়েছি হরিবল 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 ওহে বিপদে বধু সোজা প্রভু হে বিপদ হইতে একবার আমায় করবে ও প্রভু রে প্রভু রে এই বিপদ থেকে একবার আমায় করো প্রভু আমি আজ কিভাবে মনিগণকে নিমন্ত্রণ করি আমি আজ কিভাবে মনিগণকে নিমন্ত্রণ করি আহা প্রভুকে হরিবল হরিবল আমি যে আজ কোনো তার উপায় দেখি না আহা এই বলে সারথী প্রভুকে ডেকে ডেকে বলছে প্রভু ও প্রভু গো, আহা তুমি আজ আমায় একেবারে বলে দাও আজ আমি কোথায় যাব কি করিব প্রভু গো, আমি যে আজ মনিগণকে কিভাবে নিমন্ত্রণ করব আমি যে আজ তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না আহা এই বলে যেন সারথী উপায় খুঁজে না পেয়ে আজ সারথী যেন চিন্তায় ভেঙে পড়েছে আহা
কিছুক্ষণ চিন্তা করার পর সারথি আমার হঠাৎ ডেকে ডেকে বলছে, কি আমি কি তাহলে ভ্রান্ত হয়ে গিয়েছি? তবে আজ আমি একটি কাজ করে দেখব। আমার প্রভুর নিমন্ত্রণ পত্রখানা আজ একবার আমার সম্মুখে রেখে আজ আমি একবার উচ্চ স্বরে আমার এই বদন ভরে আজ আমি একবার জনমের মতো মধুর রাম নামের ধ্বনি করে দেখব। দেখবো মণিগণের যেন ভঙ্গ হয় কিনা। আর মণিগণে যেন ভঙ্গ হয়ে যদি তারা আমাকে অভিসম্বাদ করে, তাহলে তাহলে যে রামের পত্র সকল রাম নামের কলঙ্ক হবে। কারণ আজ কার্য হয়েছে রামের, আর আমি যে হয়েছি তার আগে যেন উপলক্ষ। এই বলে সারথি কেবল উচ্চ স্বরে মধুর রাম নামের ধ্বনি করিল। ওই যে রাম নাম শুনে মনি ওরে ধ্যানবন্ধ হলো। কেবল উচ্চ স্বরে কেঁদে কেঁদে বলে,
Ram Nam
কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে তখন মুনি ডেকে ডেকে বলছে ওই সারথি সারথি রে তুমি আজ থেকে বড় ধর্মের জানি আমার কোলে আসো সারথি এই যে তোমার মতো রাম ভক্তের পদধূলি আজ একবার লাগো কামার গান বলি আমায় দাও ভক্তে সারণ তুলি তোমরা দাও দাও ভক্তে তোমরা দাও দাও ভক্তে সারণ তুলি দাও দাও ভক্তে সারণ তুলি দাও দাও ভক্তে সারণ তুলি
এভাবেই তখন মনিটাকে ডেকে বলছে, সারথি তুমি আজ একেবারে দমে দাঁড়িয়ে আমার কুলে আসো। এই যে তোমার মতো রাম ভক্তের পদধূলি আজ একবার লাগবো। তখন সারথি ডেকে ডেকে বলছে, মনি গোসাই আমি তোমার কোলে যাব সত্য মনি গোসাই, মনি গোসাই গো, এই যে তুমি চিরকাল করো তপস্যা, বনের ভিতরে বসে করো কেবল তপস্যারই আশা। আচ্ছা মনি গোসাই, আমি বলি কি, তুমি এমনি ভাবে তপস্যা না করে সুন্দর করে একখানা আশ্রমে তৈরি করে তুমি কি করতে পারো না তপস্যা? এই কথা সুমন্ত্র সারথি যখন নাকি ডেকে ডেকে বলে, মাগো ওইদিকে মুনি ভাসিয়া যায় তার দুই নয়নের জলে। মুনিকে ডেকে ডেকে বলে, সারথি রে আমার যে আয়ু হয়ে গেছে একেবারে অল্প দিন, এই আশ্রম বাদিয়ে বলো আমি আর বাঁচিব কতদিন? সারথি রে আমার যে আর শেষ দিনের বেশি দিন বাকি নেই, আমিও কবে জানি এমনি ভাবে চলে যাই, তাতে তো আমার আশ্রম বাঁধিবারে কোনো প্রয়োজন নাই। মাগো এই যে আজ বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে, জায়গার জায়গায় জায়গা পড়ে আছে, যার জন্য মা বাবা এত কিছু করলো, সন্তানকে ছোট থেকে বড় করলো, ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, ছেলের ভবিষ্যৎ ভালো হবে, এই ভেবে মা বাবা নিজে ভালো না খেয়ে ভালো না পড়ে সন্তানের জন্য এত কিছু করলো, কিন্তু একটিবার দেখেন যার জন্য মা বাবা এত কিছু করলো সেই আদরের ধন, অঞ্চলের নিধি, সেই আদরের ধন আজ কোথায় গিয়ে লুকাইয়া রইল? এই জগতে সবাই সবকিছু সইতে পারে, কিন্তু সন্তান হারানোর যন্ত্রণা মা বাবা কোনদিন ভুলতে পারে না। আজ আমরা শত কাঁদিলেও তো সে কোনদিন আর এই পৃথিবীতে ফিরে আসবে না। তাই আজ মা বাবার মনে কাঁদছে, আর এটা বলে কেঁদে কেঁদে বলছে,